এখন আলোচনা করতে চলেছি ক্লাস 12-এ যারা পড়াশোনা করছো তাদের জন্য, যারা 3rd সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্য তোমাদের বাংলা সিলেবাস থেকে আদরিণী যে গল্পটি রয়েছে সেই আদরিণী গল্প থেকে কিছু শর্ট টাইপের প্রশ্ন উত্তর আলোচনা করছি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্ট টাইপের প্রশ্ন উত্তর দেখো। গল্পে উল্লেখিত জুনিয়র উকিলের নাম কি? উত্তর হবে কুঞ্জ বিহারী। কার বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে? উত্তর হবে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। কার মেয়ের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ এসেছে? মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে। মুক্তার মশাই কোথায় বসেছিলেন? তিনি তার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসেছিলেন। কত বছর ধরে জয়রাম এস্টেটের বাঁধা মুক্তার ছিলেন? 20 বছর ধরে। বিয়েতে কোথা থেকে বাই আসার কথা বলা হয়েছে? বেনারস থেকে। জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কী ছিল? মুক্তার। জয়রাম কেমন স্বভাবের ছিলেন? সহজেই অভিমানী ছিলেন। পীরগঞ্জের বাবুর মেয়ের বিয়ে অনুষ্ঠান কেমন হবে বলে শোনা গিয়েছিল? খুব ধুমধামভাবে হবে বলে শোনা গিয়েছিল। জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে চাননি কেন? না কারণ কি কাছারি কামাই হবে বলে। আদরিণীকে কোথায় বিক্রি করার কথা স্থির হলো? রসুলগঞ্জের মেলায়। কে মুখোপাধ্যায়কে একটি পত্র এনে দেয়? একটি চাষি। আদরিণী কোথায় মারা যায়? বাটা থেকে 7 ক্রোশ দূরে রাস্তার পাশে একটি আমবাগানে। আদরিণী কিভাবে মারা যায়? পেটে ব্যথার কারণে। মুখোপাধ্যায় কিসে করে আদরিণীর সাথে দেখা করতে যায়? ঘোড়ার গাড়ি করে। মুখোপাধ্যায় কবে মারা যান? আদরিণী মারা যাওয়ার 2 মাস পর। হাতি ভাড়া দেওয়া হয় কোন ঠিকানায়? শ্রী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার চৌধুরী পাড়ায়। হাতি ভাড়া দিয়ে কত টাকা আয় হতো? 15 থেকে 20 টাকা। মুখোপাধ্যায় বড় ছেলে চিকিৎসার জন্য প্রতিদিন কত টাকা খরচ হতো? 5 থেকে 7 টাকা। মুখোপাধ্যায় পরিবারে কোন কোন গৃহবধূ অন্তঃসত্ত্বা? বড়বধূ এবং মেজবধূ। কল্যাণীর বয়স কত? 12 বছর। কল্যাণীর বিবাহের জন্য কত টাকা প্রয়োজন ছিল? প্রায় 2,500 টাকা। কি বললাম? 2,500 টাকা। মুখোপাধ্যায় তার নাতনির বিবাহের খরচের জন্য কি সিদ্ধান্ত নিয়েছিলেন? তার প্রিয় হাতি আদরিণীকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কি উপলক্ষে কোথায় মেলা হয়? চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে। মুখোপাধ্যায় হাতিকে কত টাকায় কিনেছিলেন? 2,000 টাকা। কল্যাণীর বিবাহ কোন দিনে পড়েছিল? 10ই জ্যৈষ্ঠ। খুবই কিছু গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করে দিলাম, এছাড়া আরও কিছু আলোচনা করব তোমাদের সাথে। তো সকলে খুব ভালো থেকো, টাটা।